চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার খাই-দাই পর্ব 3। যেহেতু 2 দিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও এডিট করতে পারিনি, তো পোস্ট করতে পারিনি। তো আজকে সেই জমানো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি বেগুন দিয়ে 1 গ্লাস ভাত খেয়ে নিলাম। বেগুন ভাজা খেতে আমার এতটা মজার লাগে কি বলবো। তোমাদের কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো তারপরে আমি শাক ভাজা দিয়ে ভাত খাবো। আর আমি ভাই মাছে ভাতে বাঙালি, তো আমি সব কিছুই খাই তোমরা জানো। আর দেখো এখানে শাক ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু ভিডিওতে কোনো ইফেক্ট ইউজ করি না, তো তোমরা এই রিয়াল ক্যামেরাতে যতটুকু হয় ততটুকু, তো তোমরা বুঝতে পারবা যে খাবারটা কত মজার ছিল। আর এখানে কাঁচামরিচ, আমার ঝাল ঝাল খেতে কিন্তু অনেক মজার লাগে, তাই কাঁচামরিচটা আমি চটকে চটকে নিচ্ছিলাম। তারপরে আমি 1 গ্লাস ভাত খেয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে পাঁচ তরকারি। এই খাবারটা কিন্তু অনেক মজার, যারা আমার মতো হিন্দু আছো তারা বুঝতে পারবা এই খাবারটা অনেকেই খায়, বাট আমরা একটু এই রান্নাটা বেশি পছন্দ করি। তারপর এখানে ছিল কুমড়া ভাজি। আর কুমড়া ভাজাটা কিন্তু অনেক মজার, এটা যেহেতু তোমার জালি কুমড়া ছিল তাই এটা খেতে একটু বেশি মজা লাগছিল। একটু বেশি পেকে গেলে কুমড়া খেতে অতটা ভালো লাগে না, ভাত কিন্তু যেগুলা জালি সেগুলা খেতে কিন্তু অনেক মজার লাগে। আর এটা জালি কুমড়াই ছিল। তারপরে এখানে একটা ছিল আলু পটল আর বেরেস্তা টাইপের কিছু একটা, তো এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। আসলে আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার কাছে অনেক স্পেশাল লাগে, আসলে সবার কাছেই তাই। মায়ের হাতের রান্নায় অনেক রকম অন্যরকম স্বাদ, সেটা তোমরা জানো। আর এখানে ছিল আমার ফেভারিট ডিশ, এটা কিন্তু আমার অনেক 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 প্রিয়। এখানে ছিল চিকেন। আর চিকেনটা একটু মা অন্যরকম করে রান্না করে, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। হয়তো তোমরা এইভাবে কোনোদিনই খাওনি। এটা কি বলতো, তো বলতে পারবা না আমি জানি। এটা হচ্ছে পটল, তো আমার মা চিকেনের সাথে পটল অ্যাড করে। আর পটলটা খেতে যে এতটা মজার লাগে, চিকেন খেতে যতটা মজার লাগে পটল খেতে তারও বেশি মজা লাগে। আর এখানে দেখো গোটা গোটা পটল কেটে এভাবে ভেজে রান্না করে। দেখো পটলটা কত সুন্দরভাবে রান্না হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পটল মাংসর সাথে দিলে যেহেতু পটলটা অন্যরকম লাগে খেতে, তাই আমি আগে পটলটাই খেয়ে নিচ্ছিলাম। তো এই চিকেনটার নাম কি তোমরা দিবা পটল চিকেন, যাই হোক। তারপরে দেখো আমি সুন্দরভাবে খাচ্ছিলাম, আমার খেতে কিন্তু অনেক মজা লাগছিল। দেন আমি চিকেন খেলাম, আমি পটল একটা শেষ করে তারপরে চিকেন খেলাম। আর এভাবে তোমরা বাসায় রান্না করে দেখতে পারো। আমরা যেভাবে রান্না করি চিকেন, এইভাবেই জাস্ট পটলগুলো আলুর মতো আগে ভেজে দেন দিয়ে দিতে হয়, মানে সেম প্রসেস, জাস্ট দিয়ে দিতে হয়। তোমরা একটু দেখো খেয়ে বাসায়, ভালো লাগবে তোমাদের। তারপরে দেখো আমি এখানে চিকেন সুন্দরভাবে নিচ্ছিলাম, নিয়ে খাচ্ছিলাম। আমি চিকেন খেতে অনেক পছন্দ করি তোমরা জানোই। তারপরে এই তো আমার খাওয়া প্রায় অলমোস্ট শেষ। তারপরেও দেখি যে তরকারি শেষ হচ্ছে না, এরপরে ছিল ডাল, আর সেটা দিয়েও খাবো। আর এখানে দেখো চিকেনের সাথে একটা মরিচ ছিল, সেটাও আমি পরে খেয়েছি। আর এই দেখো ডাল নিয়ে নিলাম, ডাল খেতে আমার ভালো লাগে। তো কার এই আমি এতগুলো খাবার খাইলাম, এটার মধ্যে সব থেকে প্রিয় কার কোনটা আমাকে একটু জানিয়ে যেও। আর এবারও আমি চিকেন নিলাম, আর চিকেনের ঝোলটাও কিন্তু অনেক মজার ছিল, তাই ঝোলও নিয়ে নিলাম। তো আমার খাই-দাই পর্ব 3টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা টুকুস করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দিও, কারণ তোমাদের ভালোবাসা পাইলে আমার ভিডিও করার ইচ্ছাটা বাড়বে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।